হ্যালো ম্যাঙ্গো পিপলস, কক্সবাজার এটা হচ্ছে ফার্স্ট ডে। তো যেখানে আমরা স্টে করছি সেখানে চেক ইন করার পর আমরা রুফটপে এসে পড়েছি, যেখান থেকে মোটামুটি এরকম একটা ভিউ পাওয়া যায়। আমাদের রুম থেকে মোটামুটি এরকম একটা ভিউ পাওয়া যায়। যাই হোক, এখানে কিছুক্ষণ ভিউ এনজয় করলাম। এখান থেকে যে সমুদ্র পাড়টা দেখা যাচ্ছে, এখানে ইউজুয়ালি মানুষ কমই থাকে। যাই হোক, কিছুক্ষণ ভিউ এনজয় করার পর আমরা সুইমিং পুলে নেমেছিলাম। এখানে প্রায় 10-15 মিনিট থাকার পর আমরা রুমে চলে গেলাম। রুমে গিয়ে প্রপারলি শাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম। যেহেতু অলমোস্ট ইফতার টাইম হয়ে গিয়েছে, তাই ইফতারের জন্য আমরা বের হয়ে গিয়েছিলাম। বের হওয়ার পর আমরা আশেপাশে দেখছিলাম যে ইফতারের জন্য কি কি আইটেমস অ্যাভেলেবেল আছে। যাই হোক, এগুলো দেখার পর আমরা চলে গেলাম সমুদ্র পাড়ে। এই যে অবশেষে সমুদ্রের দেখা পেলাম। রমজান মাস হওয়াতে সমুদ্রের মনে হয় বেস্ট ভিউটা আমরা পেয়েছিলাম। পানি একদম নীল ছিল, সাথে আকাশ নীল, খুব সুন্দর একটা ভিউ আসছিল এখান থেকে। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে তখন সানসেট হচ্ছিল, তো ভিউটা মনে হয় আরো বেশি সুন্দর হয়ে গেছে। এই জন্য ভেবেছিলাম ফার্স্ট ডে সমুদ্রে নামবো না, কিন্তু সমুদ্রের এই সৌন্দর্য দেখার পর আসলে আর বসে থাকা যায়নি। আমি এই যে পানিতে নেমে গেছি। একদিকে সানসেট হচ্ছে আর একদিকে সমুদ্রের ঢেউগুলো এসে আমার পায়ে লাগছে। সত্যি এক অন্যরকম অনুভূতি ছিল, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা আসলে অনুভব করতে হবে। সমুদ্র পাড়ে দেখলাম বেশ কয়েকজন জেলে মিলে জাল টেনে সমুদ্র থেকে উঠাচ্ছে। এখানে অনেক বড় একটা জাল ছিল, অনেকগুলো মানুষ মিলে এটাকে টানছিল। প্রথমে দেখে মনে হচ্ছিল এটা অনন্তকালের একটা কাজ, কখনোই শেষ হবে না। কজ আমার মনে আছে ইফতারের পরও দেখছিলাম তারা জাল টানছে। সমুদ্র থেকে মাছ ধরাটা যে খুব সহজ একটা বিষয় না, তা ওনাদের দেখে আমার বোঝা হয়ে গিয়েছিল। তারপর এই তো ওনাদের মাছ ধরা দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেছে। অ্যান্ড এই যে আমাদের ইফতারের আয়োজন ফার্স্ট ডে এগুলো ছিল। এখানে বার্গার ছিল, রোল ছিল, কলা ছিল, সিদ্ধ ডিম ছিল, জুস ছিল, আর খেজুর ছিল। ভাজাভাজি কিছু আইটেম এখানে ছিল। আলহামদুলিল্লাহ, ফার্স্ট ডে ইফতার খুব ভালোই ছিল। সমুদ্র পাড়ে বসে ইফতার করা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, যেটা এবার রমজানে পূরণ হলো। একদিকে সমুদ্র আর একদিকে সানসেট হচ্ছে, আর একদিকে আমরা ইফতার করছি। বেস্ট একটা ফিলিংস ছিল। ইফতারের পর আমি এই কফিটা খেয়েছিলাম। আর এই তো একদিকে কফি খাচ্ছি আর একদিকে এই যে রাতের সমুদ্র এনজয় করছি। সমুদ্রের গর্জনগুলো রাতে এত বেশি ভালো লাগে যা আসলে বলে বোঝানো সম্ভব নয়। আর এই যে ইফতারের জন্য যদি কেউ ফ্রুটস খেতে চান এখানে, তাহলে এখানে যে ফল কেটে বিক্রি করে, যদি একটু এক্সপেন্সিভ, বাট আসলে পাওয়া যায়। তারপর এই তো সমুদ্র পাড়ে হাঁটছিলাম। আমরা সেদিন অনেকটা হেঁটেছিলাম সমুদ্র পাড়ে, অলমোস্ট কলাতলি বিচ থেকে সুগন্ধা বিচ পর্যন্ত হেঁটেই গিয়েছিলাম। সমুদ্র পাড়ে হাঁটলে কি হয়, কখনো আপনার টায়ার্ড লাগবে না, অনেকটা পথ অনায়াসেই হাঁটা যায়। সেরিতে আমরা কাচ্চি আর রোস্ট পোলাও খেয়েছিলাম, যেটা আমরা রাতে অর্ডার দিয়ে ফেলেছিলাম। কজ সেরির সময় কোথাও কোনো অর্ডার দেওয়া যায় না। তো আমাদের জন্য খাবারটা অনেক বেশি ছিল, যার ফলে খাবার একটু ওয়েস্ট হয়েছে। কেউ অর্ডার দিলে একটু কোয়ান্টিটিটা চেক করে তারপর অর্ডার দিবেন, কজ ফুড ওয়েস্ট করা অ্যাকচুয়ালি ভালো না। যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।